আহা, কি সুন্দর হাওয়া। এই আম গাছের তলায় আড্ডা দেওয়ার মজাই আলাদা, তাই না? মজা মানে আমার প্রাণ তো শীতল হয়ে গেল, আমারও শরীরটা একদম জুড়িয়ে গেল রে। দেখ দেখ, উপরের দিকে একটু দেখ, কি সুন্দর আমগুলো, তাই না? এই আমগুলো দেখে আমার অনেক কথা মনে পড়তেছে রে। তোর আবার কি কি কথা মনে পড়লো? অনেক কথা, বুঝলি? ওগুলো তোকে বলা যাবে না। বলা যাবে না? আমাকে বলা যাবে না? এমন কি কথা? আরে বল না, একটু শুনি। কি কথা মনে পড়লো তোর? এই বন্ধু বান্ধবকে বলবি না তো কাকে বলবি? আরে ভাই, আমের সাইজটা করে একবার দেখ না, বলতে লাগে নাকি সবকিছু? ও বুঝছি, এই আম দেখা তোর একটা গানের কথা মনে পড়ছে, তাই না? আর গানটা হলো আম লেলো আম লেলো। দূর বোকা, চুপ কর। আরে তা কি কথা মনে পড়ছে বল না। না বললে বুঝবো কি করে? আরে পাগলের দল, তোরা সব পাগল। এই আম দেখে আমার একজনের কথা খুব মনে পড়ছে, বুঝলি? বলিস কি রে? এমন আবার কে? কার কথা মনে পড়লো তোর? আরে হ্যাঁ হ্যাঁ রে পাগলা, এই আমের সাথে তার অনেক মিল, বুঝলি? মাই গুডনেস। আচ্ছা, সেই আমের সাথে সেই ব্যক্তির কি কি মিল আছে একটু ডিটেইলে বলতে শুনি। কে রে নান্টু, কি কইলো? একটু ডিটেইলে ক। আচ্ছা ঠিক আছে, শোন। সেই আম যেমন হলুদ চকচকে, হ্যাঁ, সেই আমের মতোই তার গাল দুটো এরকম ছিল রে, কালার দুটো ছিল এরকম হলুদ আর চকচকে। বাস এইটুকি মিল? আরে এইটুকি না রে গাধা, এইটুকি না, আরো অনেক মিল আছে। সেসব কি খুলে বলবো নাকি? আরে হ্যাঁ, খুলে বল না, কি আছে শুনি একটু। বল একটু খোলসা করে। একটু উপরের দিকে তাকাও, তাকিয়ে ভালো করে দেখতো যে আমের সাইজগুলো কিরকম। ঠিক এইরকমই তারও সাইজ ছিল রে। ইস, আমারই হচ্ছে কপাল রে। কেন, তোর আবার কি হইলো? কি হইলো আবার? আমার এইরকম সাইজ দেখার ভাগ্য হলো না? শালা বোকাচোদা, মানুষের হচ্ছে গার্লফ্রেন্ড আর ওই দেখবে সাইজ। তুইও গার্লফ্রেন্ড বানাও, গার্লফ্রেন্ড বানিয়ে তারপরে কত সাইজ দেখার ইচ্ছা একেবারে তৃপ্তি করে দেখিস। দাঁত কেলাস না বললাম। হ্যাঁ, দাঁত কেলিয়ে হাসবি না। আরে হাসার কথাই তো বলছি, সেই জন্য তো হাসলাম রে। কথাটা তোর খুব মনে লাগলো। ওহ, তুই তো এগুলো কথা শোনার জন্যই তো আমাদের এইখানে আসস। আর কি আছে রে, এগুলো কথা একটু শুনে শুনে মনটাকে সান্ত্বনা দিই। আর কতকাল তুই এইভাবে একা একা মনকে সান্ত্বনা দিবি? সান্ত্বনা দেওয়ার জন্য একজনকে নিয়ে আয় না। ওইটাই করা লাগবে রে, একটাকে পটাইতেই লাগবে। কেন, দুদিন না একটার পিছে পিছে ঘুরলি, ওইটা কি হলো? ওইটা তো হাত থেকে ফসকে চলে গেল রে, সারা শক্ত করে ধরা লাগতো। ও বুঝলাম, তার মানে তোর ধরা হয় নাই। আরে ধরছে কিন্তু শক্ত করে ধরতে পারে নাই। আরে ভাই, জানিটা কে এত বড় পিছলা? আগে থেকে যদি জানতাম না, তাহলে ইচ্ছা মতো শক্ত করেই ধরতাম। ফার্স্ট টাইম সবাই এই ভুলটাই করে রে, খালি কি এর ব্রেকআপ হয়। নেক্সট টাইম কোনো ভুল করবি না, ঠিক আছে না? নাহলে কিন্তু তোর দেখতেই যাবে, আর আমাদের সাথে গল্প করে মজা নিতে হবে। শালা, তোর ছোট কপালে কোনো মেয়ে জুটবে না। আরে তোদেরটা ঠিক কর না, তোদের শালি পুলিরে থাকবে না, ওগুলোরে আমি ধরবো। নাচুরি যে শালি না, তোর কপালে মুইটা দিবে। আরে তাও তো কইতে পারবো না যে কেউ তো কপালে মুইটা দিছে। এই শালা কি নির্লজ্জ রে? আরে বল না, নির্লজ্জ বলিস না কি বলিস বল তোরা। একটা কথা মনে রাখবি, যারা নির্লজ্জ হয় না তাদের সুন্দর সুন্দর গার্লফ্রেন্ড জোটে রে। এই কথাটা তুই 100% ঠিক কইছিস। শালার, আমিও যদি ওই বোকাচোদার মতো এরকম করে লেগে থাকতাম না, তাহলে আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে যেত না রে। শালার, আগেরটার কথা মনে পড়তেছে এই আম গাছ তলায় বসে বসে। ঠিক আছে নান্টু, তাহলে আজকে অনেক কথাবার্তা হলো, অনেক গল্প গুজব হলো। চলো এখন বাড়ি চলে যাই, না হলে আবার বাড়িতে গিয়ে কেলানি খেতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আজকে এখানে থাক, চলো।